টি-20 বিশ্বকাপ ঘিরে আরও নতুন তথ্য জানাতে নিউজরুমের নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন তাফহিমুল ইসলাম সুজন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুজন, টি-20 বিশ্বকাপের আর কি নতুন তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। ধন্যবাদ রাহুল। আপনি জানেন যে বাংলাদেশ 21 তারিখ সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায়, তো এরপরে যে দুটি ম্যাচ রয়েছে ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচ দুটো কিন্তু বাংলাদেশের জন্য সহজ হয়ে যাবে। বাংলাদেশকে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটা জিততে হলে বাংলাদেশের ব্যাটিং বিভাগকে উন্নতি করতে হবে, বিশেষ করে টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস এবং তামিম জুনিয়র যে আছে, এদেরকে ভালো বোলিং করতে হবে। আমরা জানি যে বেশ কিছু বছর ধরে বাংলাদেশের টপ অর্ডার রয়েছে, ভালো ব্যাটিং করতেছে না। তার উপরেও বিশ্বকাপে ধারাবাহিকভাবেই টপ অর্ডার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এরপরে মিডল অর্ডারে সাকিব, মাহমুদুল্লাহ, তৌহিদ হৃদয় বিশ্বকাপে ভালো করেছে। তা আমাদের স্বস্তির খবর হচ্ছে যে সাকিব ফর্মে ফিরে এসেছে। নেদারল্যান্ডের বিপক্ষে বা ডাচদের বিপক্ষে যে ম্যাচ ছিল, সেই ম্যাচে 64 রানের অপরাজিত ছিল সাকিব, এটা একটা স্বস্তির খবর। তারপরেও এই তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ যে ব্যাটে ধারাবাহিক রান আছে, এই রানেই কিন্তু বাংলাদেশকে একটা বড় পুঁজি এনে দিচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও এই 3 ব্যাটসম্যানকে মিডল অর্ডারের ভালো করতে হবে। তারপর বলার যারা আছে, বাংলাদেশের বলাররা কিন্তু দারুণ বোলিং করছে। শুধু বিশ্বকাপ নয়, তার আগেও যে সিরিজগুলো হয়েছে সেখানেও বাংলাদেশের বলাররা দারুণ বোলিং করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে যদি প্রথমে ব্যাটে নেমে যায় বাংলাদেশ, তাহলে 150 রানের উপরে, কিন্তু সেটা 170 রানের উপরে করতে হবে। এজন্য টপ অর্ডার এবং মিডল অর্ডারের যে ব্যাটসম্যানরা রয়েছে, এদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। আর আমি আরেকটা যদি বলে রাখি যে বাংলাদেশ এরপরে যে ম্যাচগুলো রয়েছে ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে, সেক্ষেত্রেও বাংলাদেশের জন্য বলার এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো হবে। আফগানিস্তান এবং ভারতের চেনা দল, তাদের ক্ষেত্রে খেলতে গেলে বাংলাদেশে অনেকটাই সহজ হয়ে যাবে। তার আগেই কিন্তু নির্ভর করতেছে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটা রয়েছে, এই ম্যাচটি যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে এক প্রকার বাংলাদেশের জন্য পরের ম্যাচগুলো সহজ হয়ে যাবে। এক প্রকার ফুর্তি নিয়ে বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারবে। এরপরে আফগানিস্তানের সাথে যে ম্যাচটি রয়েছে, সেই ম্যাচটি হবে সেন্ট ভিনসেন্টে। আমরা জানি যে সেন্ট ভিনসেন্টে বিগত যে ম্যাচগুলো হয়েছে বিশ্বকাপের, সেখানে দেখতে পেয়েছি লো স্কোরিং ম্যাচ হয়েছে। সেখানে বলারদের আধিপত্য ছিল। এক প্রকার বলা গেলে যে উপমহাদেশের যে মাঠগুলো রয়েছে, এই মাঠের মতোই কিন্তু সেন্ট ভিনসেন্টের মাঠের অবস্থা ছিল। সেখানে বলগুলো স্লো হয়ে যাচ্ছিল, স্টেমের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান, তানজিন সাকিব কিংবা রিয়াসাদ হোসেন, এরা কিন্তু ভালো একটা বলের ইফেক্ট পাবে এই মাঠগুলোতে, সেন্ট ভিনসেন্টের মাঠে। সেক্ষেত্রে পরবর্তী ম্যাচগুলো বাংলাদেশের জন্য ভালো হবে। তার আগেই বাংলাদেশকে ভালো করতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই অস্ট্রেলিয়ার বিপক্ষে হচ্ছে মূল টার্গেট বাংলাদেশের জন্য। রাহুল।